জি ভাই, ইতিপূর্বে সবকটা পড়ানো হয়েছিল। শহীবুল ইসলাম ভাই, এই হরফটি নাম কি বলেন তো? আসসালামু আলাইকুম স্যার হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জি ভাই, এই হরফটার নাম কি? আলিফ। জি, বাহ মাশাল্লাহ। এই যে ক্রস চিহ্ন আছে, এটা কি জন্য দেয়া আছে আপনাদের বললাম আগের বারে। এই ক্রস চিহ্ন দুটো হুম। অক্ষরে আছে, একটি আলিফে একটি হামজা। এই দুটি অক্ষর টান হবে না মোটে। আলিফ। হ্যাঁ। জি। জি পড়ুন এখান থেকে। এই হরফটার নাম কি বলুন তো? বা। জি, বাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে নিচে এক দেয়া আছে। হুম, এখানে টান হবে না। জি, এক দিয়ে আছে মানে টান হবে না। এক দেয়া আছে মানে এক আলি পরিমাণ টান হবে। হুম হুম হুম। জি, এখানে ক্রস চিহ্ন আছে মানে এখানে মোটে টান হবে না। এখানে এক দেয়া আছে মানে এক আলি পরিমাণ টান হবে। এক আলি বলতে কতটা সময়? একটা কলা আঙুল বন্ধ করতে যতটুকু সময় লাগে, হ্যাঁ। কিংবা বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে, ওই সময়টুকু হলো এক আলি পরিমাণ টান। জি, হ্যাঁ হুজুর। বুঝিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ হুজুর। জি। জি পড়ুন তারপরে। তা। জি, তাহলে তার সা- আকৃতি যেরকম, বা ও হুম। সেরকম। তাহলে আপনি তাটা চিনলেন কিভাবে? তার উপরে নুক্তা আছে, দুই নুক্তা। জি, মাশাল্লাহ, খুব সুন্দর। তার উপরে দুই নুক্তা আছে। হুম। আর এখানে এক নুক্তা আছে, যার কারণে তলে। এটি এটি বা, এটি হলো হুম তা। জি হুম। মাশাল্লাহ, খুব সুন্দর। জি তারপরে। সা। জি, তার ক নুক্তা আছে জি? তিন নুক্তা। জি মাশাল্লাহ, খুব সুন্দর। তিন নুক্তা সা। হুম। জি, সা ক আলিফ টান হবে? এক হালি পরিমাণ টান। জি, এক আলিফ পরিমাণ টান। জি, এই হরফটা কি আছে? জিম। জিম এরকমই হবে না। জিম। জিম বলে আপনি মুখটা চেপে ধরছেন। হুম। চেপে, জি মুখটা ছেড়ে জিম। জি পড়ুন। জিম। জি, জিমটি ক আলিফ টান হবে? তিন হালি পরিমাণ টান হবে। জি, তিন আলিফ পরিমাণ টান হবে। বাহ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মনিরুল শেখ ভাই, আপনি পড়ুন এখান থেকে এই লাইনটা। আলিফ, বা, তা, সা, জিম, জি। হা, জি, হা। ঠিক আছে, ঠিক আছে জি। আপনি সা চিনলেন কিভাবে? এটা তিনটে একই রকম তো দেখতে। তিনটা এক, কিন্তু এটা দুটা নোক্তা আছে তো, জি, তাই সার তাই তিন তিনটা নুক্তা। নোক্তা আছে। জি মাশাল্লাহ, হ্যাঁ। খুব সুন্দর। অক্ষর আপনারা চিনেছেন মাশাল্লাহ। জি। জি, আলিফে ক আলিফ টান হবে জি? এক। আলিফে এক আলিফ টান দিতে হবে। হ্যাঁ। এই ক্রস চিহ্ন যে আছে বললাম, হুম। ক্রস চিহ্ন হ্যাঁ। যেখানে থাকবে সেটি মোটে টান দেওয়া যাবে না। হ্যাঁ। বুঝে এসছে?
আলিফে মোটে হ্যাঁ টান হবে না। আলিফ। হ্যাঁ। জি। বা ক আলিফ টান হবে জি। বাই এক, একটা। জি, এখানে এক লেখা আছে, বা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বা। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। জিম ক আলিফ টান দিয়ে পড়তে হবে। জিমের তিন। জি, জিমের তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, তারপরের লাইনটা পড়ুন দেখি। হা, খ, শহীবুল ইসলাম ভাই, আপনি মিউট করে নেন, আপনার মিউট খোলা আছে। জি পড়ুন। হা, জি। খ, আচ্ছা। সাউথ, জি, এখানে বলেছিলাম সাউথ। হ। জি একটু দাঁড়ান। হ্যাঁ এখানে বলেছিলাম যে আপনার এই এই যে স্টার চিহ্ন আছে, এটা যে হ্যাঁ যে অক্ষরের যে হরফের কাছে যে স্টার চিহ্ন থাকবে, সেখানে কি করে পড়তে হবে সে হরফটি? সেই হরফটি পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে পড়িতে হবে। হ। হ্যাঁ। হ। অ, জি। হ। অ, জি মাশাআল্লাহ, খুব সুন্দর। হ। পড়ুন। খ, জি বাহ মাশাআল্লাহ। খ, জি মাশাআল্লাহ। জি, তারপর এখান থেকে পড়ুন। দাউদ। দাল পড়েছেন আপনি, এটি হ্যাঁ, হবে দাল। তাহলে কি? দাল। তিনটা জি। অক্ষর। জি। তিনটা অক্ষর হবে নাকি? তিনটা অক্ষর না, তিন আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ। জি। তাহলে একালিফ দাল, একালিফ পরিমাণ টান বলতে কতটুকু সময় বলে দিলাম। একটা সোজা আঙুল বন্ধ করতে যতটুকু সময় লাগে, বা বন্ধ আঙুল খুলতে যতটুকু সময় লাগে, এটা হলো একালিফ পরিমাণ টান। বুঝে এসছে? হ্যাঁ জি। তাহলে তিন আলিফ পরিমাণ ওরকমই, তিনবার খুললে বন্ধ করলে ওরকম তিন আলিফ পরিমাণ টান হবে। জি। হ্যাঁ। তাহলে পড়তে হবে দাল। পড়ুন। দাল। জি মাশাল্লাহ। জি, তারপরে। তারপরে হচ্ছে দাল। জি। দাল, ডাল। উম, দালের কোনো নোক্তা নেই। হ্যাঁ আর জালের, এটি হলো জাল। হ্যাঁ নোক্তারা না থাকলে দুটো একই হয়ে যেত, দাল পড়তাম, কোনো অসুবিধা হতো হ্যাঁ। না। এখানে একটি নোক্তা এসে গিয়েছে মাথায়, তাহলে আমাকে পড়তে হবে জাল। জাল। জাল, জি। পড়ুন জাল। জাল। জি। র, জি। র। র পড়েন। র। জি বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা হাসানুর ভাই, পড়েন তো এখান থেকে। আমরা যাকে, যিনি পড়বেন আর বাকিরা আমরা পড়বো তার সাথে সাথে, মিউট বন্ধ থাকবে, আমরা শুনবো এবং পড়বো, আমরা বসে থাকবো না। পড়ুন। মনিরুল ভাই, আপনি মিউট করে নেন। হ্যাঁ। জি পড়েন। হাসানুর ভাই পড়েন। আলিফ, জি। আলিফ, আলিফ আপনি টান দিয়েছেন। আলিফ। আলিফ, জি। মা, জি। জি, আলিফে কেন টান হবে না বললাম? ক্রস চিহ্ন আছে, জি স্টার চিহ্ন। মাশাআল্লাহ। জি, আলিফে কোনো টান হবে না। জি। জি। আ, জি। আ, জি।
সা, জি, তাহলে সায়, জিম, জি, সায় ক আলিফ টান হবে জি। এক আলিফ। জি, আপনি কি করে বুঝলেন এক আলিফ টান হবে? আপনি বলছিলেন আর এখানে লেখাও আছে। জি, বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, তাহলে আপনি তাটা কি করে চিনলেন আপনি? তিনটে তো একই দুটো রকম। নোক্তা আছে। জি, দু নোক্তা আছে, তাহলে তা বায়ের হবে ওখানে। বায়ের নিচে এক নোক্তা আছে, তায়ের উপরে হচ্ছে দু নোক্তা আছে, সায়ের উপরে তিন নোক্তা আছে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, তাহলে এটা পড়ুন। জিম, জি, জিম, জিমটা একটু চেপে আওয়াজটা আওয়াজটা বার করতে হবে। জিম, জিম। জিম, জি, জিমের ক আলিফ টান হবে জি। তিন আলিফ। জি, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে থাকবে, বাহ, মাশাআল্লাহ। জি, তারপরে। হা, জি, খ, আচ্ছা, এখানে যে স্টার চিহ্ন আছে, হটা জি, কেমন করে পড়তে হবে? কটা ওই এক আলিফ, স্টার চিহ্ন আছে মানে টান কম হবে। মুখটা গোল করে পড়তে হবে। জি, মুখটা গোল করে। খ, মুখ গোল করে পুর করে হবে। পড়তে হবে, অর্থাৎ পুর পরেই পড়া আসবে, পুর বারিক। এখানে পুর মানে মুখ গোল করে পড়তে হবে। হ, খ, হ। খ, জি, মুখটা একটু গোল করে পড়ুন। হ। খ, জি, জি, তারপরে। দাল, জি, দাল পড়বেন না, দাল। দাল, জি, দালে তাহলে ক আলিফ টান হবে জি। তিন আলিফ। জি, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, তারপরে। জাল, জাল পড়ছেন, তো এখানে পড়াটা হবে জাল। জাল, জি, জাল, হালকা করে জা। জাল, জি, জিহ্বার আগাটা, জিহ্বার আগা সামনে উপরে দুটি দাঁতের আগার সঙ্গে লাগালে জাল উচ্চারিত হবে। জাল, জাল, জাল। জাল, জালের জাল আর লামটা সঙ্গে সঙ্গে পড়লে হবে না। এখানে একটা ছাড় দেয়া আছে। জাল, 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 জাল হয়ে যাচ্ছে আপনার জাল। আপনি আমার পড়াটা শুনুন, শুনে বলুন। জাল। জাল, বাহ, আচ্ছা, দাল আর জালের তো একরকমই দেখতে, আপনি তাহলে জালটা চিনলেন কিভাবে? জালের উপরে এক নোক্তা। জালের উপরে এক নোক্তা। জি, তারপরে। র, বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করে নেন, এবারে পড়বেন। আমিনুল ইসলাম ভাই, আপনি পড়ুন এখান থেকে। আমিনুল ইসলাম ভাই, জি, পাগল। আপনি পড়ুন। আলিফ, জি, বা, জি, তা, জি, তা, জি, জি, জিমটা একটু টান দেন, জিম। জি, জি, এখানে টান কেন দিতে বললাম জি? চাল, তিন, জি, তিন আলিফ। জি, এখানে তিন লেখা আছে, মানে এটা তিন আলিফ তিন আলিফ। পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। তিন। জি, হুম। ওই জন্য এখানে একটু বেশি করে টান দিতে হবে। জিম। জি, জিম। জি, আপনার জিম মুখটা বন্ধ করে আপনার পড়াটা আওয়াজ আসছে, জিম পড়ছেন আপনি, এরকমই হবে না। জিম,
ঠিক এমন ভাবে পড়বেন। জিম, জি। জি, তারপরে পড়ুন। হা, হ্যাঁ, আপনার আওয়াজটা আমার ঠিক শোনা যাচ্ছে না, আপনি একটু জোরে পড়বেন। হা, হ্যাঁ। জি। হা, জি। হ, জি। দাল, জি। জা, জি। র, র। র, জি। তাহলে এখানে হটা স্টার চিহ্ন আছে, তাহলে এখানে কেমন করে পড়িতে হবে? মুখটা গোল করে পড়তে হবে। জি, মুখ গোল করে পুর করে পড়িতে হবে, পুর, গোল করে, অর্থাৎ মুখ গোল পুর করে করে পড়িতে হবে। হ, যে অক্ষরের জি, পাশে এরকম স্টার চিহ্ন থাকবে সেটি মুখ গোল করে পড়িতে হবে। আচ্ছা, এই নোক্তাটা এই নোক্তাটা বাদ দিলে জি, এটা তাহলে এই অক্ষরটা কি, কোন অক্ষর হবে? কেমন করে পড়িতে হবে এটা? হা, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি। জিয়ারুল ভাই পড়েন তো। জিয়ারুল ভাই। জিয়ারুল ভাই। আচ্ছা, দাউদ ভাই পড়েন, দাউদ। দাউদ আলী ভাই পড়েন। আলিফ, জি। বা, জি। তা, জি। সা, জি। জিম, মাশাআল্লাহ। হা, জি। খ, বাহ, মাশাআল্লাহ। জি। দাল, জি। জাল, জাল পড়বেন না, জাল, জাল। জাল, জি, হালকা করে, জাল, জিভের আগাটা সামনে উপরে। জাল, জি। র, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, আমি যদি এখানে একটি নোক্তা দিয়ে দিই, তাহলে এটা কোন অক্ষর পড়তে হবে এটা? যা, জি। যা, জিমের পেটে এক ওটা নক জিম পড়তে হবে, জিম। জি, জিম পড়িতে হবে। জি, মাথায় যদি এক নোক্তা দিয়ে দিই। হায়ের ওপরে এক নুক্তা হলে জি, হ, হ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এমডি শামীম ভাই পড়েন তো। এমডি শামীম ভাই আসসালামু পড়েন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পড়েন। আলিফ, জি। বা, জি। তা, জি। সা, জি। জিম, জিম। জিম, জি, বাহ, মাশাআল্লাহ। হা, হ্যাঁ। হা, হ্যাঁ, গলার ভিতর থেকে বার করতে হবে, হ্যাঁ। হা, জি। খ, জি। দাল, জি। জাল, জি। র, জি, বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। সুরাজ ভাই পড়েন। শেখ সুরাজ ভাই। সুরাজ ভাই নেই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি ভাই। আলিফ জি। বা জি। তা জি। ফা জি। জিম জি। হা জি খ মাশাআল্লাহ। জি। দাল জি। জাল র জি বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমিনুল ইসলাম ভাই পড়েছেন? জি পড়ছি হুজুর। পড়েছেন জি। জি পড়ছি হুজুর। জি, এখান থেকে পড়েন দেখি। আমিনুল ইসলাম ভাই এখান থেকে পড়েন। জি জি। যা জি। সিন সিন। সিন সিন। সিন। সিন একটু সিটি মতো আওয়াজ হবে, সিন। সিন শোনা ঠিক। তারপরে সিন সিন, একটা সিন, সিন একটা শিন। এর উচ্চারণ আলাদা, সিন এটা উচ্চারণ আলাদা। এটা সিন, এটি হলো শিন। সিন জি। জি। তারপরে صاد সদ। সদ। صاد জি। صاد জি, এখানে যে صاد স্টার চিহ্ন আছে, জি, এই হরফটা কেমন করে পড়িতে হবে? মুখটা গোল করে পড়তে হবে, মুখটা গোল গোল করে। করে পড়িতে হবে, বাহ, মাশাআল্লাহ। জি। জদ। জদ জি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, দাউদ আলী ভাই পড়েন। যা, জা। যা, একটু চেপে হবে। যা। সিন, জাটা আর একবার বলেন। যা। যা, জি, বাহ, মাশাআল্লাহ। সিন, জি। সিন, জি। শিন। সিন, শিন। সিন, শিনটি উচ্চারণ হয় জিভের মাঝখান এবং ওই সোজা উপরের তালুর সঙ্গে লাগিয়ে শিন উচ্চারিত হয়। শিন, একটু মোটা আওয়াজে। সিন, শিন। সিন, হুম। জি, পড়ুন। সদ, জি। সদ। সদ, জি। জদ, জদ পড়েছেন। জদ। জদ, জদ হালকা। জদ, জি। এই যে স্টার চিহ্ন আছে, তাহলে এটা কিভাবে পড়িতে হবে? মুখটা গোল করে পড়তে হবে। জি, মুখটা গোল করে পড়িতে হবে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জিয়ারুল ভাই পড়েন তো এখান থেকে। আলিফ থেকে পড়বো স্যার? জি। জি, না, এখান থেকে। জিয়ারুল, আপনি আলিফ থেকে পড়েছেন তো একবার? না পড়িনি, তখন লাইনে পাইনি, আমি ডিস্টার্ব করছিল। আচ্ছা আচ্ছা, পড়েন, আলিফ থেকে পড়েন আপনি। আলিফ জি। বা জি। তা জি। সা জি। জিম জি। জিমটা ক আলিফ টান হবে জি? জিমটা যে 3 আলিফ টান হবে। 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সাটা ক আলিফ টান হবে? সাটা আপনার 1 আলিফ টান হবে। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। পড়েন।
জা, জি, জা, জি, এই হরফটা কি পড়ছেন জি? হা, হা, বাহ মাশাআল্লাহ। হ, জি, হ, এখানে যে স্টার চিহ্ন আছে এটা কেমন করে পড়িতে হবে? এটা তার চিহ্ন আছে, এটা মুখ গোল করে পড়তে হবে। খ, জি, বাহ মাশাআল্লাহ। দাল, জি, জাল, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, র, জি, আপনি দাল এবং জালটা আপনি কিভাবে চিনলেন? ডালে আপনার নুক্তা নেই, আর জালে এক নুক্তা আছে, আলিফ আলিফ রহমান। জি, জালটা অলিফ টান দিয়ে পড়িতে হবে। এটা আপনার তিন 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 আলিফ টান। জি, বাহ মাশাআল্লাহ, এখান দিয়ে পড়েন জি। যা, জি, শিন, সিন, সিটি হবে সিন। শিন, জি, শিন, জি, বাহ মাশাআল্লাহ। হদ, জি, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জোয়াদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, আপনি মিউট করে নেন। জি, সুরাজ শেখ ভাই পড়েন এখান থেকে, সুরাজ শেখ ভাই। বা, জি, সিন, জি, সিন, জি, ক, জি, প্রথমটা সিন আছে, দ্বিতীয়টা শিন, দুটো অক্ষর আলাদা করতে হবে। এখানে দুটো অক্ষর একই রকম দেখতে, কিন্তু এই তিন নোক্তা আসার কারণে এটি হবে শিন আর এটি হলো সিন। জি, তাহলে সিন আর শিন। সিন, জি, পড়েন জি আরেকবার। সিন, জি, রা, জি, রা, কোনটা সিন, রা থেকে যা। এখান থেকে পড়ছেন? হ্যাঁ, জি জি। জি, এ পর্যন্ত পড়লেন, এটি বলুন। হ্যাঁ, ক, জি, রা, বাহ, জদ এখানে কলিফ টান হবে। তিন আলিফ। জি, আর এটি পুর করে পড়িতে হবে। হ্যাঁ, মুখ জি, গো- পুর জি, করে মুখ মুখ গোল গোল করে। করে। জি, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, এবার পড়বেন এমডি শামীম ভাই। শামীম ভাই। যা, জি, জি, জা, যা, জি, সিন, জি, শিন, শিন, জি, এগুলি এই, সদ, জি, জি, পড়েন পড়েন পড়েন, শেষ করেন। জদ, জদ হবে না, জদ। জদ, জি, সিন শিন সদ জদ এই হরফগুলো কলিপ করে টান দিয়ে পড়িতে হবে। তিন আলিফ। জি, তিন আলি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। জি, আলিফ থেকে এই জদ পর্যন্ত কোন কোন হরফ পুর করে মুখ গোল করে পড়িতে হবে জি? খ, জি, সদ, জি, জদ, জি, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, এবার পড়বেন শহীবুল ইসলাম ভাই, পড়েছেন? শহীবুল ইসলাম ভাই পড়েন। হ্যাঁ বলেন হুজুর।
জি আপনি এখান থেকে পড়েন। জি ভাই পড়েন, যা থেকে পড়েন। শহীবুল ইসলাম ভাই। আজু যা জি জি এখান থেকে পড়েন। যা জি সিন সিন। সিন জি সিন শিন। সিন জি সাদ সদ। সাদ সদ টান দিন, এখানে কয় টান হবে? তিন হালি জি হইবে। এখানে 3 আলি পরিমাণ টান হবে। হুম। সদ। সাদ জি জাত জি বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি হাসানুর ভাই পড়েছেন? জি না, পড়িনি। জি এখান থেকে পড়েন। যা যা, একটু চেপে পড়েন, যা। যা জি যা জি সিন জি সিন জি সদ জি জদ জি বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যা পড়লেন, এর মধ্যে কোন কোন হরফ পুর করে পড়িতে হবে? মুখ গোল অর্থাৎ করে তো। জি মুখ গোল করে পড়িতে হবে। আলিফ, খ, আলিফ সদ। জি আলিফ মুখ মুখ গোল করে পড়িতে হবে জি। বুঝলাম। না জি, না হুজুর। না 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 না, খ, খ, সদ, সদ, আর জদ। জি এই যেখানে স্টার চিহ্ন বললাম সেই অক্ষরগুলি মুখ গোল করে পড়িতে জি হবে। জি। এখানে স্টার চিহ্ন আছে, এর পরের পড়াগুলি সেখানে থাকবে না, আমাদের এখান থেকে ভালোভাবে মুখস্থ করে চিনে নিতে হবে। তাহলে পরে পড়াগুলো কি আমাদের আর অসুবিধা হবে না। আজকে হুজুর আমি আজকে প্রথম ক্লাসে বসছি, এর আগে আমার সময় হয়নি। আচ্ছা 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 ফার্স্ট আচ্ছা ক্লাস, বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে নিশ্চয়ই। বাহ মার্শাল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে ঠিক আছে। জি মনিরুল ভাই পড়েছেন? এখান থেকে পড়বো, যা একবার পড়েছি। যা থেকে পড়েছেন একবার জি। না। যা থেকে পড়েন। যা জি তিন জি তিন শিন। সিন শিন। তিন শিনটি উচ্চারণ করতে হবে সাত শিন। শিন জিভের মাঝখান এবং ওই সোজা উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন উচ্চারণ হয়। শিন। তিন জি সৌদ সদ। দদ জি জদ। সদ জদ। জি আমাদের সদ জি এই লিঙ্কটা দদ। কেটে গেলে, এই লিঙ্কটা কেটে গেলে পরের লিঙ্ক পাঠালে আপনারা আবার ক্লিক করে ক্লাসে চলে আসবেন। জি পরের জুমে আবার ক্লাস হবে, আপনারা চলে আসবেন। আর 1-2 মিনিট বাকি আছে, লিঙ্কটা কেটে গেলে আবার আপনারা ক্লাসে জয়েন হয়ে যাবেন। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দাউদ আলী ভাই পড়েছেন এখান থেকে, যা থেকে। জি হুজুর পড়লাম। জি মাশাআল্লাহ। জি দাউদ আলী ভাই আপনি বলেন তো, 3 আলি পরিমাণ টান হবে কোন কোন অক্ষর? হবে হুজুর জিম, দাল, জাল, জি জাল। সিন। জি ভাই জাল, জাল হয়ে যাচ্ছে এখানে। জাল।
হালকা করে জাল। জাল, জি, বাহ। জি, তারপরে কোন কোন অক্ষর? সিন, জি, সিন, জি, সদ, জি, জদ, জি, বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। শহীবুল ইসলাম ভাই বলেন তো, কোন কোন অক্ষর মুখ গোল করে